আগামী 3 দিন পর্যন্ত চলবে এই নিম্নচাপ, অর্থাৎ আজ বৃহস্পতিবার 2 তারিখ আজকে শুরু হয়েছে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ চলতে পারে আগামী 3 থেকে 4 দিন। পাশাপাশি দেশের অনেক জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তারই সঙ্গে আগামী 3 থেকে 4 দিন যেসব জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ থাকবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো আপনার জেলার খবর। তো আপনার জেলার খবর সর্বপ্রথম পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে কী হবে, যখনই আমরা আপনার জেলার ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি নজর দিই নিম্নচাপের ওপরে। বর্তমানে যদি দেখে নিই যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণাবর্তটির বর্তমান অবস্থান যদি দেখে নিই তাহলে সেই ঘূর্ণাবর্তটি বর্তমানে অবস্থান করছে পাশাপাশি এখানে অর্থাৎ ভুবনেশ্বরের ওপরে, অর্থাৎ ভুবনেশ্বর এবং বালেশ্বর এর ওপরে এই বর্তমান ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার প্রভাব দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত অর্থাৎ এবং বর্তমানে এর গতিবেগ রয়েছে প্রায় 80 থেকে 90 কিলোমিটারেরও বেশি ঘন্টায়। তারই চিরে পুরো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে এর প্রভাব দেখা যাচ্ছে, যার কারণেই মূলত এই নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং যার প্রভাব বর্তমানে অনেক জেলাতেই দেখা দিচ্ছে। যেমন যদি আমি কথা বলি এর বর্তমান প্রভাবের কথা, তাহলে বর্তমানে তো ইতিমধ্যে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, গয়া, পাটনা, ভাগলপুর, পুরুলিয়া, মালদা এইসব জেলাগুলোতে এর বর্তমান প্রভাব দেখা যাচ্ছে। পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি তাহলে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, মেহেরপুর, সিলেট, পাতলা, রংপুরে দেখা যাচ্ছে এবং পাশাপাশি কুমিল্লা, খুলনা, বরিশাল এইসব জেলাগুলোতে এর প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে। তো এখানে নিম্নচাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এখানে প্রায় 2.2 mm বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে এবং কোনো জায়গায় কীরকম বৃষ্টিপাত দেখা যাবে, অর্থাৎ 1-1.5 ঘন্টা পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জেলাতে। পাশাপাশি যদি আমরা কথা বলি যদি আজ বৈকালের দিকে, তাহলে আজকের আবহাওয়াটি যদি আমরা কথা বলে নিই তাহলে আজকে সারাদিনে আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তন দেখা যাবে না, শুধুমাত্র রাতের মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। কেননা রাতের মধ্যে কিছু জেলায় কিছু জেলাতে মানে স্বস্তি মিলবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমবে গভীর রাতের দিকে, অর্থাৎ বেলা 10টার সময়, রাত 10টার সময় যেমন ধানবাদ, দেওঘর, মেহেরপুর এবং এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা এইসব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা কমবে বৃষ্টিপাতের। তবে যদি কথা বলি এই নিম্নচাপ চলবে কতদিন, তাহলে এই নিম্নচাপ চলতে পারে আগামী রবিবার পর্যন্ত। এই রবিবার পর্যন্ত এর প্রভাব দেখা যাবে, যার পর যদি আমরা এর কথাটি বলে নিই, ঘূর্ণাবর্তটির কথাটি বলে নিই, তাহলে রবিবার এই ঘূর্ণাবর্তের প্রভাব আর দেখা যাবে না, অর্থাৎ অতটা পরিমাণ দেখা যাবে না, যার কারণে রবিবার এই নিম্নচাপের হাত থেকে স্বস্তি মেলা যাবে। তবে রবিবার এই নিম্নচাপের প্রভাব অনেকটাই কম দেখা যাবে এবং এর গতিবেগ অনেকটাই কমে যাবে, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার ম্যাক্সিমাম থাকতে চলেছে, যার কারণে আর নিম্নচাপের প্রভাব রবিবার পর্যন্ত অতটা দেখা যাবে না। তবে যদি আমরা কথা বলে নিই শুক্রবারের আবহাওয়ার কথা, তাহলে শুক্রবারেও এই নিম্নচাপ থাকতে চলেছে এবং এই নিম্নচাপের প্রচুর পরিমাণে প্রভাব দেখা যাবে কলকাতায়, অর্থাৎ আগামীকাল শুক্রবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। কেননা ডাইরেক্ট বায়ুপ্রবাহটি ইতিমধ্যে আমাদের কলকাতার ওপর দিয়ে ঘূর্ণাবর্তর কারণে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে কলকাতার ওপর দিয়ে যাচ্ছে, যার কারণে কলকাতা, ধানবাদ এবং জামশেদপুর, পাশাপাশি পাটনা, পুরুলিয়া এবং রাঁচি এইসব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার সারাদিন, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে। 1-1 ঘন্টা পরপর যদিও বৃষ্টির পরিমাণ কমে, তবে 1 ঘন্টা 2 ঘন্টা পরপর আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, যার কারণেই এই বৃষ্টির প্রভাব অনেকটাই দেখা যাবে শুক্রবার। তবে শনিবারও হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের এবং রবিবার সকাল থেকে বৈকালের মধ্যে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে, অর্থাৎ বৈকালের মধ্যে এই নিম্নচাপ কমে যাবে। কিন্তু বর্তমানে যদি আমি এটা আজকের এখনকার কথা বলি তাহলে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা হচ্ছে যদি কথা বলিনি, তাহলে বর্তমানে কলকাতা, জামশেদপুর এবং আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, কাটুয়া, পাশাপাশি এদিকে তোমার নলহাটি, দুমকা, বোলপুর, পাশাপাশি সিউড়ি, রামপুরহাট এবং আজিমগঞ্জ এইসব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে। এবং যদি আমরা একটু বেলা গড়ানোর সঙ্গে কথা বলি তাহলে বৈকালের দিকে এর প্রভাব আরও বেশি দেখা যাবে। তো মোটামুটি যদি আমরা একটা বলি তাহলে এখন থেকে বৈকাল 3টা পর্যন্ত 1 ঘন্টা পরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘন্টাখানিক পরপর আবার বৃষ্টি থেমে গেলেও ঘন্টাখানিক পরপর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈকাল 3টার পর 3টা থেকে একদম রাত পর্যন্ত এই আবহাওয়াটি
বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই নিম্নচাপ নিয়ে আমি আরও একটি বড় বিস্তারিত ভিডিও বানাবো এবং পুরো সব জেলাগুলো কভার করার চেষ্টা করব এবং আগামীকাল শুক্রবার কেমন আবহাওয়া থাকতে চলেছে সেই বিষয়ে আমি একটা ভিডিও করব। তার জন্য বলছি অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও।